হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো আজকে মানে বিজ্ঞান মেলায় যাব। তো এখানেই বিজ্ঞান মেলা হচ্ছে, তো চাই ওখানটায় অনেক ছোট ছোট অনেক প্রজেক্ট আছে। তো তোমাদের দেখাবো, অনেকদিন ভিডিও দিই না, তো তার জন্য অনেক দুঃখিত। আমি দিতে পারি না। আমার একজন কমেন্টও করেছে যে কেন ভিডিও আসছে না। আমি সরস্বতী পুজোর ভিডিওটা দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি, কারণ একটা আমার সেদিন বাইকের থেকে ফোনটা পড়ে গেছে, আর ফোনটা সেখানে ভেঙে গেছিলো। যার কারণে সেদিন আমি ভিডিওটা শ্যুট করবো কী করে সেটা আমি করতে পারিনি। যার কারণে আজকে যাব, ভিডিওটা শ্যুট করব, দিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো হবে, আর একটু সাপোর্ট করো। অনেকদিন ভিডিও দিতে পারিনি আমি। তো চলো, স্কিপ করো না, চলো দেখতে থাকো পুরোটা, একদম প্রথম থেকে দেখো। আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। We were playing with fire. Everything turned to dust when we aimed to fly higher. We got lost and dragged each other down. We kept running from the shadows in the night, realizing it was not worth the fight. Moving on alone was what felt right, 'cause we were never meant to be. Dum dum da dum day, dum dum da dum day, dum dum da dum day, 'cause we were never meant to be. মিলে একটা হাততালি দিই আমাদের জন্য। ভীষণ ভালো লাগলো, কারণ আপনাদের এই উৎসাহ আমাদের যেতে সাহায্য এরপরে করবে। সতর্কতা বজায় করব, দিয়ে বাড়িতে বেরিয়ে যেতে পারবো। তাই আর এটা হলো বায়োপ্লাস্টিক। এই প্লাস্টিক বিজ্ঞান 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, যেখানে নরমাল প্লাস্টিকের 500 বছরেরও বেশি সময় লাগে। বিজ্ঞান, সেই বিজ্ঞানকে স্কুল তোদের? কেন্দ্র করে বিম্বুর স্বামী দেবী। এবং রাধারানী ডিজিটাল পাসওয়ার্ড লাইট ল্যাম্প। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলে লাইটটা জ্বলবে, আর এটা যদি আমি রিমোট তৈরি করি তাহলে এটা আমাকে লাইটটা, আমি যে কোনো জায়গা থেকে আমি লাইটটা জ্বালাতে পারবো, মানে ঘরের বাইরে থেকে। আমাকে ঘরে গিয়ে সুইচটা দিয়ে লাইটটা জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। আর এটা আমি দরজাতেও লক হিসেবে লাগাতে পারি, যেখানে আমরা চাবি ইউজ করি। তো চাবি যদি একটা, তো যে কথা বলছিলাম, সবার অসুবিধা হতে পারে। একটা বাৎসরিক যদি আমরা এটা লাগাই অনুষ্ঠানকে তাহলে পাসওয়ার্ড আমরা বাড়ির নিয়ে এসেছি সকলের সামনে, খুলতে পারবে দরজাটা। এবং শুধু তাই নয়, সকল চাবিরও তার কোনো পাশাপাশি ভয় থাকবে না যে চুরি হবে। বিজ্ঞানের মধ্যে আমরা কিভাবে ওতপ্রোতভাবে নিজেদেরকে জড়িয়ে নিয়েছি এবং প্রতিনিয়ত জড়িয়ে নিয়ে চলেছি, সেই ধারণাকে সকলের কাছে পৌঁছে দিতে আমরা উৎসাহিত হয়েছি। এই মঞ্চে আপনারা বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন আমাদের এই মঞ্চে তার ওইখানটায় প্লাস মাইনাস লেখা। নিবেদন করার জন্য শুনবো তার কাছ থেকে আজকের দিনে কিছু আর এটা? কথা। এটা হচ্ছে অটো লাইট ল্যাম্প। এখানে বিদ্যুৎ সাশ্রয় হবে এটাতে। অনেক সময় আমরা বাড়িতে মানে না থাকলে রাত্রে লাইট জ্বালানোর প্রয়োজন হয়ে থাকে দিনের বেলা বেরিয়ে গেলে। তো তখন আমাদের লাইট যদি আমরা জ্বালিয়ে রেখে যাই দিনের বেলা, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। তো এটা যদি আমরা করি তাহলে পরে আমাদের বিদ্যুৎ খরচ থেকে আমরা অনেকটা হবে, ব্যাহত হবে। তো এখানটা আমরা এটা লাগালাম। এটা অটোমেটিক জ্বলবে, যখন অন্ধকার হবে তখন এটা অটোমেটিক জ্বলবে। হ্যাঁ, আর আলো করলে এটা বন্ধ হয়ে যাবে। তো রাত্রে অটোমেটিক জ্বলবে, দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন এখানটা অন্ধকার হয়ে যাবে তখন তাহলে অটোমেটিক জ্বলতেই থাকবে। হ্যাঁ, এই লাইটগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা অটোমেটিক জ্বলবে। আর এটা? আর এটা ডিসি টু এসি, মানে অনেক সময় ভোল্টেজ কম হলে আমরা বাড়িতে লাইট জ্বালাতে পারি না বা ফ্যান চালাতে পারি না। একটা ব্যাটারির সাহায্যে তো কখনোই লাইট জ্বালানোটা সম্ভব হয় না, এত বড় লাইট অন্তত। হ্যাঁ। তো এটা আমি লাইটটা জ্বালিয়ে দেখাবো। এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, সেটা চরম এখানে তাহলে শক দেবে? হ্যাঁ, না এটাতে দেবে না। লাইট জ্বলবে না? না, একটা তো পাওয়ার, মানে যখন ভোল্টেজ না, এটা যদি আমি পাওয়ার বাড়াই 12 ভোল্ট যদি দিই, এখানে বড় লাইট দিলে জ্বলবে? গত 15 বছর ধরে ওই ভোল্টেজ সংস্থার একটু কম হলেই হবে। সদস্য এখানটায় এই লাইটটাই আমি দেবো। এটা তো 0 ওয়াটের লাইট। বিশ্বাস করে 0 ওয়াটের লাইট? হ্যাঁ, যে না 0 ওয়াট না, তার থেকে বেশি যেটুকু আছে এটা। অব্যবস্থায় থাকুক ও, না কেন, 1 হবে। হ্যাঁ, সরকারি ব্যবস্থায় এটা কার প্রজেক্ট? অঙ্কলিঙ্ক গত 26 বছর ধরে কাজ করে চলেছে। হ্যাঁ। এই প্রজেক্টটা হচ্ছে এই 26 বছরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত অঙ্কলিঙ্ক কিছু ক্যান্সার চিকিৎসক, তো এইটা ক্যান্সার বানানোর আমাদের বিজ্ঞানী, কারণটা হচ্ছে যে এখন যে পরিমাণে জল নষ্ট হচ্ছে, সেটার থেকে বোঝাই যাচ্ছে যে আগত 50 বছরের মধ্যে বৃষ্টির মানে ভূগর্ভের জল আর পৃথিবীতে নাও থাকতে পারে। সেই সমস্যাটাকে মাথায় রেখে আমরা এই জিনিসটা তৈরি করেছি। এই প্রচেষ্টা আছে মূলত এটার মোট আমরা কলকাতা 5টা কেন্দ্রে। লেয়ার দিয়ে তৈরি করেছি। ক্যান্সার হাসপাতাল।
দাদা কি গড়ে প্রতি বছরে 15 লক্ষ। তার মানে ভাবুন বা নোংরা জল 5 এখানে লাখ আর এখানে পরিষ্কার মানুষের জল ক্যান্সার হতো না যদি আমরা তাকে একটু খাওয়া যাবে জল সচেতনতার কথা বলতে পারতাম। কি হলে বলো কিছু তাহলে এবার। হচ্ছে তাহলে বিদ্যুৎ সাশ্রয়। আমরা তো বাস্তবিক জীবনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তখন বিভিন্ন জায়গায় দেখতে পাই যে রাস্তার ধারে আলো জ্বলছে, সেই আলো বন্ধ করার মতো কোনো প্রয়োজনীয় মানুষ নেই। এই আলো যদি দিনের পর দিন চলতে থাকে প্রতিষ্ঠা করতে তবে পেরেছি। সেই আলো ভবিষ্যতের ফলে হাজারখানেক সদস্য ভবিষ্যতে এই বিদ্যুৎ অপচয় করবে, সেই না পড়ে কিন্তু অন্ধকার হয়, অর্থাৎ এই যে এই আলোটা চলবে। নিয়োজিত আছে। আমরা বিশ্বাস এইভাবে করি আমরা ভবিষ্যতের জন্য আলো রাতের সাশ্রয় বেলা করব। আলো জ্বলবে এবং শ্রম দিনের যে বেলা আমরা যখন দিচ্ছি, সন্ধ্যা আলো ওখানে পড়বে তখন আমাদের লাইট শেষ জীবনে এর ফলে আমরা শুধু শ্রম আমাদের যেহেতু ফিরে পাবো। রাত্রেবেলা শুধু আলোটা প্রয়োজন, তাহলে মানে রাত্রেবেলা শুধু আলো আরেকটু জ্বলবে, এর ফলে clear আমরা করি। বিদ্যুতের সাশ্রয় করব। ধরুন আজ আমি এইটা এখানে এটা হচ্ছে এই যে এই পুরো সার্কিটটার ছবি। এখানে হচ্ছে সেল আছে, এই সেল থেকে পরিবাহী তারের মাধ্যমে এই সেমিনারে রোধের ব্যস্ত আলোর সঙ্গে রোধের ব্যস্ত সম্পর্ক। আলো বেশি হলে তখন এখানে বাধা কাজ করবে, মানে রোধ কাজ করবে, তখন তড়িৎ ওই দিক দিয়ে না গিয়ে এই বেসের মাধ্যমে এখানে পৌঁছাবে, মানে ট্রানজিস্টরে পৌঁছাবে। এই ট্রানজিস্টরের কাজই হলো অ্যাম্পলিফাই, আলোটি জ্বলবে, মানে এই যে এখানে অন্ধকার হলে এটা জ্বলবে, এখানে তড়িৎটা অ্যাম্পলিফাই হবে এবং এখানে লাইটটা জ্বলবে। প্রিভেন্টিভ হেলথ এইটাতে মানে ওটা প্রতিরোধ এরিয়ার আর এটা পুরোটাই এবং প্রমোটিভ বজায় রাখা। তোমরা সবাই মিলে এর বাইরেও একটা এতজন মিলে? চিকিৎসা ব্যবস্থার একটা যত্ন ঠিক আছে, তোর প্রজেক্টটা কি বল? সেই কারণে হসপিটালে তার কোনো জায়গা হয় না। ভালো তো, এখানে আলো জ্বলছে, জেনারেটর হাত দিয়ে দিয়ে ঘোরাতে হবে। এই মানুষগুলো সত্যি কোনো দিশা থাকে না। পরিবারের কাছে পরিবার ভাবেই মানে মৃত্যু তখন কাঙ্ক্ষিত হয়ে যায়। সেই মানুষগুলোর জন্য আমরা আপনাদের খুব কাছে বড় আরে ঠিক আছে ঠিক আছে, একটা বড় মোটর দিলে পারে, বড় লাইট জ্বলবে। বড় মোটর লাগাবো এখানটায়, বড় লাইট জ্বলবে। বুঝো কিছু বুঝো। আবার আকার দেয় এটা হলো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়েছি রসটা, যেটা এটার মধ্যে আমি এটা চুবিয়ে নিলাম। এরপরে এইটা হলো চুনটা এরপরে দিয়ে দিলাম। এটা লাল কালার হয়ে গেল। এটার এই প্রসেসটার নাম হলো পরিবর্তন শক্তি। যে এই পরিষেবাটাও আমাদের কাছ থেকে পেতে পারে। এটা কিন্তু এটা আছে না, এটা এই দুটো হচ্ছে এটাকে বলবো গোবিনী। আজকে এই আমাদের শরীরে বিভিন্ন রকমের পদার্থ, যেমন শরীরে 135 গ্রাম ওজন হয় এই দুই বৃক্ষ এবং পুরুষদের 150 গ্রাম হয় এই দুই ধরনের। তুই নিচে তাকিয়ে বলছিস, একটু উপরে তাকিয়ে বল, এদিকে তাকা, ক্যামেরার দিকে। নিজে খারাপ খারাপ হিন্দু রকমকে এটা শোষণ করে। এই দুই বৃক্ষের মধ্যে আছে যে অন্ধকার হচ্ছে যার ফলে তারপর ঠিক আছে, ওটা প্র্যাকটিক্যালি দেখা। এটাকে সময় এই উপকারী মাত্রায় বেরিয়ে ঠিক আছে, প্র্যাকটিক্যাল দেখা। কারণে শরীরে কোনো রক্তপাত হওয়া এরকম বিশেষ বিশেষ কয়েকটি কারণ আছে, যে কোনো একটি ঘটনা ঘটলে অন্তত একজন নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আরেকটা কথা বলবো, কোনো কোন স্কুল? ঘটনা ঘটে যাওয়ার ধরুন কারো কিসে পড়িস? আমাদের নাইনে কই? মলত্যাগ হ্যাঁ বলো, মেলা এবারে কে বলবে? মেলা মেলা পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে। আপনাদেরকে মেলাতে হবে। সুতরাং আপনি চাইলে মিলাবো আমি। তাহলে আমরাও আপনাদের সহযোগী হতে চাই। এগুলো Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will out তল্পে তল্পে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখে
তখন সত্যি ভালো লাগে। ক্যামেরা কাছে আর এটা উপভোগ করার জন্য অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে সম্মানীয় শ্রী সুবিমল দত্ত মহাশয়ের সঙ্গে, কারণ তিনি যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরলেন, হয়তো আমরা কিছুটা হলেও আমাদের সেই মৃত্যু যন্ত্রণা মাথায় কিছু ঢুকবে না, আমি কারণ আমার সায়েন্স মাথায় ঢোকে না। আপনারা সকলে বোঝার চেষ্টা করছি। এবং সেই সঙ্গে আমাদের মঞ্চের দিকেও প্রয়োজনীয়তা কি হতে পারে? তো এগুলো তো তোমাদের পাজল সলভ করেছে এমনিতেই, বাচ্চারা এটা খুব পছন্দ করছে। তো এই পাজলগুলো সলভ করার পরে তাদের বুদ্ধির বিকাশ হচ্ছে। আর যারা 7, 8, 9-এ পড়ে তাদের এই সূত্র মুখস্থ করা খুব কঠিন। তো আমরা এই খেলার মাধ্যমে তাদেরকে এই সূত্রটা বুঝিয়ে দিতে চাচ্ছি, যাতে তারা তাড়াতাড়ি মনে রাখতে পারে। ভালো ব্যাপার, আমার একটু তাহলে এই মনে থাকবে এটা করে। মঞ্চে বাড়ি গিয়ে বানাবো একটা। নৃত্যশিল্পী আমাদের ছোট্ট মৌপ্রিয়া পাল, একটু বোঝা যাচ্ছে। কোথায় গেল? এদিকে আয়। তোমরা কিসে পড়ো? আমাদের অনুষ্ঠান চলছে আসাননগর স্কুল? বিজ্ঞান মেলার সঙ্গে আচ্ছা, ঠিক আছে। আমাদের চলো, পরটা যাই। বাৎসরিক বলো তাহলে। কর্মধার সম্মানীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কে আমি আন্তরিকভাবে কথা, এই যে এত মানুষকে একত্রিত করা, এটা বড় কম কথা নয়। তাই আমাদের এই যে আমরা এই ভ্যাকুয়াম ক্লিনারের মডেলের একটা চিত্র অঙ্কন করেছি। এই যে ভ্যাকুয়াম ক্লিনারের মডেলের ভিতরে আমরা একটা ডিসি 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি। আমার সামনে সেই যারা ব্যাটারি আছেন, বাতাস নিয়ে পিছন দিয়ে ছেড়ে দেয়। এখান থেকে যখন বাতাসটা নিচ্ছে তখন এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তুলনামূলক বাইরে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। আর আমরা বার্নৌলির নীতি থেকে জেনেছি যে উচ্চচাপ থেকে নিম্নচাপে বায়ু প্রবাহিত হয়। হুবার্ট সেসিল বুশ, এটি 1901 সালে তিনি দিনরাত কঠোর পরিশ্রম করে তৈরি করেন এবং এটার প্রথম নাম দিয়েছিলেন পাপ দেখতেই পাচ্ছেন কি সুন্দর তারা সেজেগুজে এসেছে। তারা এবার তোমার নাম কি? আমার নাম শুভজিৎ ঘোষ। জানতে এবং উন্নত করে তুলতে হবে। এখানে আছে কৃষি বিদ্যুৎ ব্যবস্থা, এখানে আছে হচ্ছে একটি স্কুলের উপর আমরা ছাদ কৃষি দেখিয়েছি, এখানে আছে 2টি কারখানা, এখানে আছে একটি গরুর খামার ও এখানে আছে একটি বাড়ি। তো কৃষি বিদ্যুৎটা কি? কৃষি বিদ্যুৎ হচ্ছে এখন রোদের পরিমাণ আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছে। মানে গাছরা যেটুকু রোদের পরিমাণ রোদ সংগ্রহ করে সেই গাছে আনে, বাকিটা গাছের পক্ষে ক্ষতিকারক। সেই ক্ষতিকারক রোদের রশ্মিটা এই সোলার প্যানেলগুলো নেবে, যেগুলো আমাদের ঘর বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে। তারপরে স্কুল, যেসব বড় বড় স্কুলগুলো থাকে ওই স্কুলগুলোর ছাদগুলো কিন্তু ফাঁকা থাকে, সেই ছাদগুলো যদি আমরা গাছ থাকে সেটা অনেক ভালো হয়। ভূগর্ভস্থ ভারসাম্যটা বজায় রাখবে। এবং যে এটা পুকুর, এই পুকুরটা আমরা বানিয়েছি কারণ যখন পশুগুলো যখন তৃষ্ণাতে থাকবে এই পুকুর থেকে জল খেতে পারবে, এবং গ্রীষ্মকালে পুকুর যখন বাতাস বই বাতাসটা পুরো ঠান্ডা হয়ে যাবে। কোন স্কুল তোমাদের? চন্দননগর আলাদা আমাদের কলেজ। নাম কি তোমার? কিষান বিশ্বাস, কিসে পড়ো? ক্লাস 9। বাহ, ভালো হয়েছে। পরটাই যাইছো। সঙ্গে নিয়ে চললেই হবে না, বিজ্ঞানের সঙ্গে আমাদের মানবিকতার মেলবন্ধন চাই। তা না হলে একটা সময় কিন্তু বিজ্ঞান আমাদের কাছে অভিশাপ হয়ে গাইস দেখো, ফিরে এখানটা আসে। হাতের উপরে মানে হোলোগ্রাম তৈরি করেছে ওই আমার বন্ধুরা। মানবিকতার বোধগুলো আমরা হাতের উপরে মানে বাজি কিভাবে ফাটছে, আমাদের কোনো মধ্যে সময় তৈরি আবার করব? কোনো সময় আবার বাজি ফাটছে। তৈরি করি আমরা আমাদের চারপাশকে দেখে, বিভিন্ন ঘটনাগুলিকে করতে হবে, আরো পর্যবেক্ষণ একটু করে তাহলে এবারে ভালো হতো। আমরা আমাদের নিজেদের এইটুকুই ছিল ভিডিওটা, আর বেশি বড় করলাম না, মানে অনেকটাই বড় হয়ে গেছে। আর নয়েজের কারণে সাইডে চলে এসেছি, মানে ওখান থেকে বেরিয়েছি কারণ ওখানে অনেক মাইক বাজছে। আর সে বেরিয়েছি দুপুরে, আর তখন বাজে হচ্ছে 4টা, আর এখন বাজে ওটা 6টা, মানে 2 ঘন্টা ধরে মানে ভিডিওটা করতে হয়েছে, কারণ অনেকেই ছিল না স্টলে। তারপরে অনেক কারণের জন্য আমি অনেক দেরি হয়েছে, আর নয়েজ ছিল, মাইক চলছিল পাশে, যার কারণে কপিরাইট আসার ভয় ছিল, সে কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। আর এখন সাইড থেকে আউটরোটা দিচ্ছি। তো ভিডিওটা এটুকু ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা সাবস্ক্রাইব করনি তারা কি করছো, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, আর লাইক করে দাও, শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, বা যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।